আজকে আমরা শুরু করছি কোষের দিকে 2 এর সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। তো শুরু করার আগে সরল সুদটা কি জিনিস সেটা একটু বুঝে নিই। মনে করো আমি 100 টাকা ব্যাংকে রেখেছি। ব্যাংক আমাকে বলেছে যে প্রত্যেক বছর অর্থাৎ বছরে বছরে আমাকে 10% করে সুদ দেবে। তাহলে এই টাকাটার 10% অর্থাৎ 100 টাকার 10% হলো 10 টাকা। তাহলে বছর শেষে ব্যাংক আমাকে কিন্তু 10 টাকা সুদ দেবে। সুদ অর্থাৎ যত টাকা আমি রাখবো তার উপর 10% আমাকে সুদ দেবে। তাহলে ব্যাংক যদি আমাকে 10 টাকা সুদ দেয়, আমার আসল হচ্ছে 100 টাকা, তখন সুদ আসল বা সবৃদ্ধিমূল এটা হবে 100 যোগ আরো 10 হলো 110 টাকা। ঠিক আছে, এবার 2 বছর পর 2 বছর পরে কি হবে? 100 টাকার এবার কি হবে? প্রথম বছর 10%, তারপরে বছর আরো 10%, তার মানে কত হলো? 20% হলো। 100 টাকার 20%, অর্থাৎ আমার আসল হচ্ছে 100 টাকা ছিল, ব্যাংক আরো আমাকে 20% অর্থাৎ 20/100 এত টাকা আমাকে কিন্তু সুদ দেবে। তাহলে 20 একে হলো 20 টাকা, তার মানে 2 বছর পরে আমাকে দেবে 20 টাকা। তাহলে এখন সুদ আসল বা সবৃদ্ধিমূল, সুদ আসলে আরেকটা নাম আছে সবৃদ্ধিমূল। তখন সবৃদ্ধিমূল হবে 100 যোগ 20 সমান সমান 120 টাকা। এটা হচ্ছে সরল সুদ, অর্থাৎ আমি যত টাকা ব্যাংকে রেখেছি আমার আসলের উপরই সুদটা হবে। এবারে চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে প্রথম বছর ব্যাংকে হলো আমার 110 টাকা, পরের বছর তাহলে কিন্তু এই 110 টাকার উপরে আরও আমাকে 10% দেবে। তাহলে 110-এর 10% মানে কত হবে? 110 তার 10% হচ্ছে 100, 00 কেটে দিয়ে হলো 11। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমি দ্বিতীয় বছরে টাকা পাবো সুদ আসল বা সবৃদ্ধিমূল 110 টাকার উপরে আরো 11 টাকা, অর্থাৎ 121 টাকা। ঠিক আছে, তো চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু যে টাকাটা আমার সুদ আসলে হলো তার উপরে আবার সুদ বসবে। ঠিক আছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবারে এই সরল সুদ কষা এই চ্যাপ্টারটা করতে গিয়ে আমাকে একটা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে I ইকুয়ালস টু PRT বাই 100। ঠিক আছে, অনেকে PTR বাই 100 লেখে। এখানে I সমান হচ্ছে সুদ, P সমান হচ্ছে আমার মূলধন অথবা আসল, তারপর R সমান হচ্ছে সুদের হার, সুদের হার, এবং T সমান হচ্ছে সময়। এবার খেয়াল করবে সময়টাকে কিন্তু সবসময় বছরে আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে, সময়টা সবসময় হবে বছরে। তাহলে এই একটা সূত্র থেকে আমি সুদও বের করতে পারবো, আসলও বের করতে পারবো, সুদের হারও বের করতে পারবো এবং সময়বন্দি বের করতে পারবো। তাহলে সুদ বের করার সূত্র হলো এটা। যদি কখনো আসল বের করতে বলে তাহলে I সমান সমান PRT বাই 100, এটাকে কোনাকুনি গুণ করে দেবো। PRT সমান I ইন্টু 100, যেহেতু আসল বের করতে বলছে অর্থাৎ P, তাই P সমান I ইন্টু 100 বাই RT। এখানে I, R এবং T এর মান জানা থাকলে আমরা আসল বের করতে পারবো। একইভাবে যদি আমাকে এখান থেকে সুদের হার বের করতে বলে তখন R সমান সমান কি করবো? I ইন্টু 100 বাই তার নিচে এই P এবং T কে দিয়ে দেবো, P ইন্টু T। তাহলে এখানে I, P এবং T অর্থাৎ সুদ, আসল এবং সময় জানা থাকলে আমরা সুদের হারটা বের করতে পারবো। একইভাবে যদি আমাকে সময় বের করতে বলে তাহলে T সমান T বাদ দিয়ে এবং P আর R সমান সমান এদিকে নিয়ে আসবো। তাহলে উপরে I ইন্টু 100 থাকবে, নিচে লিখবো P ইন্টু R, অর্থাৎ I হচ্ছে সুদ, P হলো আসল এবং সুদের হার যদি জানা থাকে তাহলে কিন্তু সেখান থেকে আমরা খুব সহজেই সময়টা বের করতে পারবো। ঠিক আছে, এবারে তাহলে এই সূত্রকে কাজে লাগাবো আমরা কোথায়? অঙ্কের মধ্যে চলে যাব কোষে দেখি 2 এর 1-এর দিকে।
একের দাগে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদ হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? তাহলে এখানে আমাদের সুদ বের করতে বলছে। এবার অঙ্কের মধ্যে যা যা দেওয়া আছে সবগুলো আমরা প্রদত্ত বলে লিখে নেব। প্রদত্ত। প্রথমে আছে দেখো 12% সরল সুদ, অর্থাৎ আর লিখব সুদের হার। সুদের হার ব্র্যাকেটে আর সমান হচ্ছে 12%। তারপর লিখব আসল। আসল পি সমান, আসল আছে এখানে কিন্তু 15,000 টাকা। তারপর লিখব সময়, ব্র্যাকেটে লিখব টি। সময় কত দেওয়া আছে দেখো, 4 বছর আছে, এটা বছরই আছে তাই 4 বছর। আমাদের বের করতে হবে সুদ। সুদ মানে কি? তাই লিখব সুদ ব্র্যাকেটে আই সমান কত, এটা আমাদেরকে বের করতে হবে। এবারে সূত্রটা লিখে দেব। আমরা জানি আই সমান পি আর টি বাই 100। তো আইটাই আমাদের বের করতে হবে। তাহলে পি এর জায়গায় পি এর মান, আর এর জায়গায় 12, টি এর জায়গায় 4 বাই 100। 0 0 কেটে দিলাম, কাটাকাটি হয়ে গেল। এবার 4 × 48, 48 আর 150, তাহলে 150 সঙ্গে 48 গুণ করলে 4 0 0, 5 আর 40 0, হাতে 4 আর 4 12, 4 0 0, 4 5 20 0, হাতে 2, 4 4 দিয়ে 6, 0 0 2 7, অর্থাৎ 7,200 টাকা। তার সুদটা হচ্ছে 7,200 টাকা। উত্তর লিখব তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। একেবারে সোজা অঙ্ক। এবার যাচ্ছি 2 এর দাগেরটায়। 2 এর দাগে 2005 সালে জানুয়ারি থেকে 25শে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদ হারে 2,000 টাকার সুদ কত হবে? এখানে কিন্তু কোনো নির্দিষ্ট সময় বলে দেওয়া নেই, শুধু বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 25শে মে পর্যন্ত। তাহলে আমাদের কি করতে হবে? দেখতে হবে যে 2005 সালের 1 জানুয়ারি থেকে এই 25শে মে পর্যন্ত কত দিন হয়। যত দিন হবে তাকে আমরা বছরে কনভার্ট করব। বছরে কি করে করব? 365 দিয়ে ভাগ করে দিলেই সেটা দিন থেকে বছর হয়ে যায়। তাহলে 2005 সালটা যেহেতু লিপ ইয়ার নয়, অর্থাৎ এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগটা মিলবে না, তাই জন্য 2005 সালের ফেব্রুয়ারি মাসটা 28 দিনই হবে। এবার সেই হিসাবে আমরা লিখে নিচ্ছি প্রথমে, যেহেতু 2005 সাল লিপ ইয়ার নয়, তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হবে? 28 দিন হবে। এবারে 1 জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত কত দিন হবে? তাহলে আমরা লিখে দিচ্ছি যে সুতরাং 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মোট দিন সংখ্যা হবে কত হবে? জানুয়ারি মাসে কত দিন? 31 দিন। 31 যোগ ফেব্রুয়ারি মাসে কত হলো? 28 দিন যোগ, তারপর মার্চ মাস 31 দিন, 31 যোগ মার্চের পরে আবার এপ্রিল আছে, এপ্রিল হচ্ছে 30 দিন যোগ। এবার তারপরে মে, যত তারিখ দেওয়া থাকবে তার চেয়ে আমরা একদিন কম লিখব। তাহলে 27শে মে আছে, আমরা লিখব 26 দিন। এই কটাকে যোগ করব, যোগ করলে লিখব এত দিন সমান সমান, তাহলে যোগ করে হচ্ছে 6
আর একে 7, 7 আর 8, 8 আর 16, 16 6, হাতে রইল 1। তাহলে এই 1টা 2 এর সঙ্গে যোগ হলো, 2 আর 1 3, আর 3 6, আর 3 9, আর 2 11, আর 3 14, 14 দিন। তাহলে আমাদের টোটালে হলো 146 দিন। এই 146 দিনকে যদি আমরা বছরে করি তাহলে এটাকে লিখব 146কে 365 দিয়ে ভাগ করব, তাহলে সেটা কি হবে? বছর হয়ে যাবে। তখন দিনের বদলে লিখব এত বছর। এবার আর কি কি দেওয়া আছে অঙ্কের মধ্যে সেগুলো এবার লিখে নিচ্ছি। এবারে প্রদত্ত বলে অঙ্কের মধ্যে যা যা দেওয়া আছে লিখে নিচ্ছি। প্রদত্ত সুদের হার আছে, সুদের হার, সুদের হারকে আমরা আর দিয়ে লিখব। আর সমান সমান 6% আছে। তারপর লিখব আসল আছে, আসল, আসলকে আমরা লিখব পি, পি হচ্ছে 2000 টাকা। এবার আমরা সময়টা বের করলাম এখনই, 146/365। তাহলে লিখব সময়, সময় হচ্ছে টি, 146/365 বছর। তাহলে আমাদের বের করতে হবে সুদ। তাহলে সুদ, সুদকে আমরা ক্যাপিটাল আই দিয়ে লিখি, সমান সমান দিয়ে কোশ্চেন মার্ক, অর্থাৎ এটা আমাদেরকে বের করতে হবে। এবারে আমরা সূত্র লিখব। আমরা জানি, কি জানি? সূত্র হচ্ছে আই সমান সমান পি আর টি বাই 100। এখানে আমাদের আই অর্থাৎ সুদটাই বের করতে হবে। তাহলে এবারে মানগুলো বসিয়ে দিচ্ছি। পি হলো 2000 ইন্টু আর হচ্ছে 6%, টি হচ্ছে আমাদের এই 146/365, নিচে হচ্ছে 100। এবার 100 দুটো শূন্য এবং 2000 দুটো শূন্য কেটে গেল, রইল পড়ে 20 গুণন 6 গুণ 146/365। 5 দিয়ে 20 কেটে 4, 5 দিয়ে 365 কাটলে 5 7 35, তারপরে 3 5 15। এবারে দেখো 73 দিয়ে উপরে 146কে কাটা যাবে। 73 1 73, 73 দিয়ে 146 কেটে তবে 2। তাহলে নিচে আমাদের কাটাকাটি শেষ হয়ে গেল। যা যা আছে গুণ করে দেবো। 2 6 2 12, 4 12 48, 48 টাকা। তাহলে আমাদের সুদ কত আসলো? 48 টাকা। উত্তর লিখব সুদ হবে 48 টাকা। এই হচ্ছে উত্তর। চলে যাবো এবার 3 এর দাগেরটায়। 3 এর দাগে বার্ষিক 8 সমস্ত 1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে? স্ববৃদ্ধি মূল মানে সুদে আসলে, ঠিক আছে? তাহলে এবার প্রদত্ত বলে যা যা দেওয়া আছে সব লিখে নিচ্ছি। প্রদত্ত প্রথমে আছে সুদের হার, সুদের হার এটা হচ্ছে আর সমান 8 সমস্ত 1/3%। তারপরে আসল, আসল ক্যাপিটাল পি সমান 960 টাকা। এরপরে আছে সময়, সময় হচ্ছে টি, সময় দেওয়া আছে 1 বছর 3 মাস। তো 3 মাসে আছে, আমাকে পুরোটাই বছরে বানাতে হবে। তাহলে মাসটাকে বছরে বানাতে হলে এটাকে আমাদেরকে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখব 1 বছর যোগ 3 মাসকে 12 দিয়ে ভাগ করলে 3/12, কাটাকুটি করলে নিচে 4, এত হলো বছর। তাহলে 1 যোগ 1/4, এটাকে যোগ করলে লসাগু হবে 4, 4 যোগ 1, তাহলে উপরে 5/4 এত বছর। তাহলে আমাদের প্রথমে এখানে সুদটা বের করতে হবে, তারপর সুদের সঙ্গে আমরা আসলটা যোগ করে দেব, তাহলে আমাদের স্ববৃদ্ধি মূলটা পেয়ে যাব। তাহলে সুদ আই সমান সমান কত এটাকে বের করব। লিখব আমরা জানি।
আই সমান PRT বাই 100, তাহলে আইটাই বের করতে হবে। পি হচ্ছে 960 গুণ আর হচ্ছে এখানে 8 সমস্ত 1/3 এবং টি হলো 5/4 বাই 100। তাহলে আর এর মানটা সমস্ত ভাঙাবো, 960 গুণ 3 8 24 আর 1 25, 25/3 গুণন 5/4 বাই 100। এবার যখন এরকম অবস্থা থাকবে তখন এই নিচের 3 এবং 4 সেটা কিন্তু নিচে এসে 3 গুণ 4 হয়ে যাবে 100-র সঙ্গে, ঠিক আছে? সেটা করে লিখছি পরের লাইনে, 960 গুণন উপরেরটা উপরের সঙ্গে গুণ 25 গুণ 5, নিচে হলো 100 ইন্টু 3 ইন্টু 4, ঠিক আছে? তাহলে এইভাবে থাকলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো। 0 0 কেটে দিচ্ছি, 5 দিয়ে 10 কেটে 2, 3 দিয়ে 96কে 3 3 9, 3 2 6 32, 4 দিয়ে 32কে হলো 8, আবার 2 দিয়ে 8কে হলো 4, উপরে বাকি রইল 25 এবং 4, 4 25-এ 100 টাকা। তাহলে সুদ আসলো আমাদের 100 টাকা। তাহলে আমাদের বের করতে হবে সবৃদ্ধি মূল। সুতরাং উত্তর সবৃদ্ধি মূল হবে আসলের সঙ্গে সূত্র যোগ, আসল হলো 960, তার সঙ্গে 100 যোগ, তাহলে হবে 1060 টাকা। এ হচ্ছে উত্তর। চাই দেখে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদ হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে সেটা হিসাব করে লিখি। এখানেও সুদে আসলে আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা প্রদত্ত বলে যা যা দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি। প্রদত্ত সুদের হার, সুদের হার হচ্ছে আর এটা সমান সমান 6%। তারপরে আসল, আসল হচ্ছে ক্যাপিটাল পি, এটা হচ্ছে 3200 টাকা। তারপরে আছে 2 বছর, অর্থাৎ এটা হচ্ছে সময়, সময় হচ্ছে টি, টি আমরা লিখব 2 বছর। আমাদেরকে প্রথমে সুদ বের করতে হবে, তারপরে সুদে আসলে। তাহলে প্রথমে সুদ লিখি, সুদ আই সমান সমান কত, একইভাবে লিখব, আমরা জানি আই সমান PRT বাই 100। যেহেতু আমাদেরকে আই বের করতে হবে তাই পি এর জায়গায় আসল বসাবো 3200, আর হচ্ছে 6% ইন্টু টি হচ্ছে 2 বছর, বসালাম 2 বাই 100, এই দুটি শূন্য এবং এই দুটি শূন্য কেটে দিলাম। তাহলে উপরে থাকলো 6 2 12, 12 দিয়ে 32কে গুণ করতে হবে, 32কে 12 দিয়ে গুণ, 12 2 24, 4 হাতে 2, 3 36 আর দিয়ে 38, 384 টাকা হলো সুদ। উত্তরে চেয়েছে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে, লিখব উত্তর সুদে আসলে শোধ করতে হবে, কত করতে হবে, আসল ছিল 3200, তার সঙ্গে আবার সুদটা যোগ 3084, এত টাকা যোগ করলে হবে 3584 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। যাচ্ছি এবার 5-এর দাগেরটায়। 5-এর দাগে বার্ষিক 5.25% সরল সুদ হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। এখানে কিন্তু সুদ দেওয়া আছে, অর্থাৎ আয়ের মানটা দেওয়া আছে 840 টাকা। তিনি কত টাকা জমা রেখেছিলেন সেটা হিসাব করে লিখি, অর্থাৎ তার আসল কত ছিল, মানে পি এর মান কত ছিল সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানেও আমরা প্রথমে যা যা দেওয়া আছে প্রদত্ত বলে সেগুলো লিখে নিচ্ছি। প্রদত্ত, প্রথমে সুদের হার, সুদের হার, সুদের হার হচ্ছে আর সমান 5.25%। তারপর আছে সময়,
সময় আমরা টি লিখি হচ্ছে 2 বছর। তারপর লিখব সুদ। সুদ আই সমান লেখা আছে 840 টাকা। এবারে আমাকে বের করতে হবে আসলটা, অর্থাৎ আসল ক্যাপিটাল পি সমান হচ্ছে কোশ্চেন মার্ক। এটা আমার বের করতে হবে। একই রকম করে আমরা লিখব প্রথমে আমরা জানি সূত্রটা লিখে নিচ্ছি আই সমান সমান PRT বাই 100। যেহেতু আমাকে এখানে আই বের করতে হবে না, পি বের করতে হবে, তাই আগে পি এর মানটা বের করে নিচ্ছি। কোনাকুনি গুণ করে আই নিচে 1 আছে, PRT সমান আই ইন্টু 100। তাহলে পিটাকে সমান সমান এদিকে রেখে আর এবং টিকে সমান সমান এই দিকে নিয়ে গিয়ে চলে যাবে ওরা নিচে। তুমি চাইলে ডাইরেক্ট পি ইকুয়ালস টু আই ইন্টু 100 বাই RT এর সূত্রটাও লিখতে পারো। এখানে মানটা বসিয়ে দেবো। পি সমান আই এর মান হচ্ছে এখানে 840 ইন্টু 100 বাই আর এর মান হচ্ছে এখানে 5.25 এবং টি হচ্ছে 2 বছর। 5.25 এর দশমিক তুলে দিচ্ছি, তাহলে উপরে গুণ হবে, দশমিকের পরে 2টা সংখ্যা আছে, উপরে গুণ হবে 100। এবার 2 দিয়ে 100 কেটে 50, 5 দিয়ে 50 কেটে 5 10 50, 5 দিয়ে 525কে কাটলে 5 1 5, 0 5 5 25, আবার 5 দিয়ে কাটলে 5 2 10, এটাকে 5 দিয়ে কেটে 5 2 10, 5 1 5 অর্থাৎ 21। 21 দিয়ে সরাসরি আমরা 840কে কাটতে পারবো, কারণ 4 21 হলো 84। তাহলে 4 21 84 এবং শূন্যটা বসিয়ে দিচ্ছি। এবার উপরে বাকি রইল 2, 100 এবং 40। তাই 2 এর সঙ্গে 40 গুণ করলে হবে 80, 80 সঙ্গে 100 গুণ করলে হবে 8000 সমান সমান 8000 টাকা। আসল হলো 8000 টাকা। তাহলে উত্তর তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। এ হচ্ছে অ্যান্সার। এবার যাচ্ছি 6 দাগেরটায়। 6 দাগে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদ হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 374 টাকা সুদ দিতে হয়। এখানে দেখো সুদটা কিন্তু প্রত্যেক মাসে তাকে দিতে হতো। তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটা নির্ণয় করি, অর্থাৎ তার আসলটা আমাকে বের করতে হবে। এখানেও যেহেতু সুদটা প্রত্যেক মাসে দিতে হচ্ছে, তাহলে 1 বছরের সুদ কত হবে, প্রত্যেক মাসের টাকাটাকে আমি 12 দিয়ে গুণ করবো, তাহলে 1 বছরে কত টাকা সুদ হলো সেটা পেয়ে যাব। এবার তাহলে প্রদত্ত বলে যা যা দেওয়া আছে লিখে নিচ্ছি। প্রদত্ত প্রথমে দেওয়া আছে সুদের হার। সুদের হার হচ্ছে আর সমান সমান 12%। এখানে সময় কিন্তু এখানে 1 বছর, টি হচ্ছে 1 বছর। তারপরে সুদ যেহেতু বলছে, তাহলে সুদটা বের করি। সুদ হলো আই সমান প্রত্যেক মাসে দিত 378 টাকা করে, তাহলে 1 বছর অর্থাৎ 12 দিয়ে গুণ হবে। 12 দিয়ে গুণ করলে মোট সুদের পরিমাণ পেয়ে যাচ্ছি। তাহলে 378কে 12 দিয়ে গুণ, 8 2 16 6 হাতে 1, 7 2 14 আর আগে 15 5 হাতে 1, 3 2 6 এর আগে 7, 1 দিয়ে 8 7 3, 6 8 5 3 হাতে 1, 7 7 14 আর আগে 15 5 হাতে 1, 3 আর আগে 4, তাহলে হলো 4536 টাকা। এটা হচ্ছে সুদ। আমাদের বের করতে হবে আসল হচ্ছে ক্যাপিটাল পি সমান সমান কত। এইবারে লিখব আমরা জানি বলে সূত্রটা প্রথমে লিখে নিচ্ছি। আই সমান PRT বাই 100। যেহেতু আমাকে পি বের করতে হবে, তাই আগে পি এর মানটা বের করে নিই। কোনাকুনি গুণ করে PRT সমান আই ইন্টু 100। তাহলে পিটাকে এদিকে রেখে
i ইন্টু 100 বাই নিচে হচ্ছে আর এবং টি। এবারে পি সমান মানগুলো বসিয়ে দিচ্ছি। আই অর্থাৎ সুদের মান 4536 গুণ হলো 100, নিচে আর হলো 12 গুণ এখানে টি হচ্ছে 1 বছর ইন্টু 1। 4 দিয়ে 12 কেটে 3 4 12, 4 দিয়ে 100 কেটে হলো 4 25 100, 3 দিয়ে এটাকে কেটে 3 1 3, তারপরে থাকবে 15, 3 5 15, তারপর 3 1 3, 3 2 6। এবারে পি পাওয়া গেল। 25 দিয়ে 1512কে গুণ করব, 1512কে 25 দিয়ে গুণ, 5 গুণ 10 0 হাতে 1, 5 একে 5 আর 1 6, 5 5 25, 5 হাতে 2, 5 একে 5 আর 2 7, 2 2 4, 2 একে 2, 5 2 10 0 হাতে 1, 2 একে 2 আর হাতে 3, 0 6 4 10 0 হাতে 1, 5 2 7 একে 8 7 3, তাহলে 37,800 টাকা। উত্তর, তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। এ হচ্ছে উত্তর। যাচ্ছি এবারে 7 দাগেরটায়। 7 দাগে বার্ষিক 6% সরল সুদ হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে তা হিসাব করি। এই অঙ্কে আমাদের আসলটা কিন্তু ধরে নিতে হবে, কারণ যত আসল হবে তার দ্বিগুণ টাকায় আমাকে বের করতে বলছে। তাই আমরা আসলটাকে এখানে এক্স ধরেও করলেও অঙ্কটা মিলবে, এবং যদি আমরা 100 ধরি সেক্ষেত্রেও কিন্তু উত্তরটা মিলবে। তাহলে আমরা প্রথমেই আসলটা ধরে নিই। লিখে ধরি আসল পি সমান 100 টাকা। এবার আসল যদি 100 টাকা হয়, টাকাটাকে দ্বিগুণ করতে হবে, অর্থাৎ সুদে আসলে করতে হবে 2 গুণ। তাহলে 100 টাকার দ্বিগুণ হচ্ছে 200 টাকা। দেখব সুতরাং স্ববৃদ্ধিমূল বা সুদ আসল হবে 2 গুণ 100 সমান সমান 200 টাকা। এবার সুদ আসল যদি 200 টাকা হয়, আসল যদি 100 টাকা হয়, তাহলে সুদ কত? তাহলে লিখছি সুতরাং সুদ আই সমান সমান সুদ আসলের থেকে আসলটা বাদ দিচ্ছি, বাদ দিলে হবে 100, অর্থাৎ 100 টাকা আমাদের সুদ হলো। আরও অঙ্কের মধ্যে দেওয়া আছে সুদের হার 6%। লিখব সুদের হার আর সমান 6%। আমাকে কিন্তু বের করতে হবে যে সেটা কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ সময়টা কত লাগবে। তার মানে টি এর মান বের করতে হবে। তাহলে লিখব সময় ব্র্যাকেটে টি সমান সমান কত? পি এর মান আছে, আই এর মান আছে, আর এর মান আছে, টি এর মান বের করতে হবে। তাহলে লিখবে আমরা জানি সূত্র হলো আই সমান পি আর টি বাই 100। গুণাগুণি গুণ করলে পি আর টি সমান আই ইন্টু 100। তাহলে যেহেতু টি বের করতে হবে, তাহলে টি কে রাখবো, বাকি দুইটাকে সমান সমান এদিকে নিয়ে আসি। আই ইন্টু 100 বাই নিচে পি ইন্টু আর, মান বসালে আই হচ্ছে সুদ, সুদ হচ্ছে 100 গুণন 100 বাই পি আসল, আসলেও 100, সুদের হার হচ্ছে 6%। তাহলে 100 100 কেটে গেল, 2 দিয়ে 6 কেটে গেল 3, 2 দিয়ে 100 কেটে 50। তাহলে আমাদের উপরে থাকলো 50/3, ভাগ করলে 3 1 3, বিয়োগ করে 2 0 3 6 18, বিয়োগ করে 2, তাহলে 2 যাবে উপরে, 3 আসলো নিচে। তাহলে টি হচ্ছে এত বছর। উত্তর, টাকা দ্বিগুণ হতে সময় লাগবে
16 সমস্ত 2/3 বছর। এই হচ্ছে অ্যান্সার। এবার যাচ্ছি আমরা 8 দাগেরটায়। 8 দাগে মান্নান মিয়া কিছু টাকা ধার করায় 6 বছর পর দেখলেন তার সরল সুদের পরিমাণ আসলের পরিমাণের 3/8 অংশ হয়েছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? তাহলে আমাকে এখানে সুদের হার বের করতে হবে, অর্থাৎ আর এর মান বের করতে হবে, এবং আসলটা যেহেতু এখানে দেওয়া নেই, আসলটাকে আমরা ধরে নেব। তাই ধরি আসল পি সমান 100 টাকা। এবার আসল যদি 100 টাকা হয় তাহলে সুদের পরিমাণ কত হবে? আসলের 3/8 অংশ। সুদ হলো আই সমান আসল এর অর্থাৎ গুণ 3/8 এত টাকা। 4 দিয়ে কাটলে 4 পঁচিশে 100, 4 দুগুণ 8, তাহলে উপরে রইল 3 পঁচিশে 75, নিচে রইল 2, এত টাকা সুদ। সময় দেওয়া আছে 6 বছর। সময় টি সমান আছে 6 বছর। আমাকে বের করতে হবে সুদের হার। তাহলে লিখব সুদের হার আর সমান কত? একইভাবে আমরা সূত্র লিখব। আমরা জানি আই সমান PRT বাই 100। কোনাকুনি গুণ করব, গুণ করি আর এর মানটা বের করি আগে। PRT ইকুয়ালস টু I ইন্টু 100। যেহেতু আর বের করবো তাই আর থাকলো, পি এবং টি সমান যাবে এইদিকে, পি ইন্টু টি। এরপর এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। আই হচ্ছে 75/2 ইন্টু 100, পি হলো 100, টি হচ্ছে 6 বছর। 100 কেটে গেল। তাহলে এবারে উপরে বাঁচলো 75, নিচেরটার সঙ্গে এই নিচেরটা গুণই হয়, তাই 2 গুণন 6, 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 পঁচিশে 75। তাহলে 25/4 ভাগ করলে 4 6 24, বিয়োগ করে হলো 1। সমস্ত করে দিলে উপরে 1, নিচে 4, অর্থাৎ এত %। উত্তর লিখব বার্ষিক সরল সুদ এর পরিমাণ ছিল 6/1/4% এত টাকা। এ হচ্ছে অ্যান্সার। তো আজকের ভিডিওতে এতটুকুই। এর পরের ভিডিওতে আমরা এর পরের থেকে শুরু করব।